হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি লাউচাপড়া। ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে দেখা যায় সবাই ঘোরার জন্য আসে। আসলে জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ি এলাকা, বিশাল বড় বড় পাহাড় আছে। আসলে ভিতরে যদি না যাই তাহলে বুঝতে পারবো না যে ভিতরের ভিউটা কি। তো চলুন আমরা সেই লাউচাপড়া থেকে ঘুরে আসি। আমাদের এই পাশে হচ্ছে গেট, সেই গেট দিয়ে আমাদের যেতে হবে। আমাদের দেখা যায় এখান থেকে সমুদ্রে টিকিট নিতে হবে না, এখান থেকে টিকিট নিতে হবে। এটা হচ্ছে গেট, ঢোকার গেট। টিকিট কত করে? 10 টাকা। মানে ভিতরে যাওয়ার জন্য 10 টাকা। ভিতরে আরো টাকা নিব না নাকি? ওই টাওয়ার হলো 10 টাকা। মানে টাওয়ার উঠলে 10 টাকা, মোট মানে 20 টাকা। যাই হোক, আগে টাওয়ারের ওখানে যাই, তারপর বুঝতে দেন। করছে নাই তো। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এই টিকিটের দাম হচ্ছে 10 টাকা। যাই হোক, ভিতর থেকে ঘুরে আসি যে আসলে জায়গাটা কেমন। যারা প্রকৃতি প্রেমী তারা বুঝতে পারবে যে পাহাড় কি। আসলে ভিতরে না গেলে আমরা বুঝতে পারবো না। জায়গাটা অসাধারণ, কারণ হচ্ছে এটা আমি অনেক ছোটবেলায় আসছিলাম এখানে, মানে অনেক ছোট, এই জন্য আবার আসলাম। এই পাশে যে ছোট্ট খালটি দেখছেন, এটা দেখা যায় এই পানিগুলো আসে ইন্ডিয়া থেকে। এই পাশে যে ছোট্ট খালটা দেখছেন, এর ভিতরে যে পানি আসতেছে এটা আসে ইন্ডিয়া থেকে। এ পাশে শিশু পার্ক ছিল আমি যখন ছোটবেলা আসছিলাম সেই সময়। সেক্ষেত্রে দেখা যায় এখন এটা অফ হয়ে গেছে লাউচাপড়ার ভিতরে। এর ভিতরে দেখা যায় আপনারা যারা মানে গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং করতে পারবেন, এবং কি সামান্য জায়গা আছে, সেটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। ওখানে দেখা যায় টাকা দিয়ে রাখতে হয়। দেখা যায় এখান থেকে ওই জায়গায় রাখলে নিরাপদ। দেখেন এই পাশে টিলা, এটা হচ্ছে টিলা, অনেক বড় বড় টিলা। এগুলোকে পাহাড় বলে না, কারণ হচ্ছে এগুলো টিলা, পাহাড় আরো অনেক বড় হয়। দেখেন এই পাশে আরো কিছু টিলা আছে, সেগুলো হচ্ছে বিশাল বড় বড়। সেক্ষেত্রে যদি ওখানে উঠতে চান, সিঁড়ি আছে, এটা দিয়েও চড়তে পারবেন। আর এখানে একটা জিনিস দেখাই আপনাদের, ঘোড়ার বাচ্চা। দেখেন ছোট্ট ঘোড়ার বাচ্চা, অনেক সুন্দর। যাই হোক, আমরা ভিতরে যাই, ভিতরে যে আপনাদের সবকিছু দেখাই। তো চলো। লাউচাপড়া, এই দেখেন বিনোদন কেন্দ্র, জেলা পরিষদ জামালপুর। এটা হচ্ছে দ্বিতীয় গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। সমস্যা হচ্ছে আমি এমন একটা সময় আসছি এখানে কোনো মানুষ নেই, একদম ফাঁকা। দেখেন একদম ফাঁকা একটা জায়গা, কোনো মানুষ নেই। এই সিঁড়ি দিয়া দেখেন, এটা দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমি সন্ধ্যার সময় আসছি, এখানে কোনো মানুষ নেই, মানে সব মানুষ নাকি চলে গেছে। আমার একটু ভয় ভয় লাগতেছে যে একা কোনো সমস্যা হবে কেন উপরে, এই জন্য। যাই হোক, সাহস করে যাচ্ছি উপরে, আসছি, না ঘুরে গেলে কি হয়। যাই দেখি উপরে কি আছে। তো চলুন। একটু করতে আমার দম বেরিয়ে গেছে। ওই ওখান থেকে আসলাম, আর আমাদের মেন যে জায়গাটা, এটা আরো অনেকটা পথ পাড়িতে যেতে হবে। আর এপাশে দেখেন, এপাশে একটা সিঁড়ির মতো, এটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এগুলো অনেক আগে দেখছিলাম, অনেক ভালো ভালো ছোটবেলায় যখন আসছি, কিন্তু এখন ভেঙে গেছে, কেমন জানি হয়ে গেছে। এগুলো হচ্ছে দেখা যায় এখন ঢাল সিজন তো, এই জন্য দেখা যায় এখানে কিছু পাওয়া যাচ্ছে না।
আর একদম নিরিবিলি। আমাদের এই পাশে বিশাল একটা টিলা, এই টিলাটা আমাদের উঠতে হবে। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমি একা। এ পাশে দুটা কাপল আছে, কেউ নেই, ওরা আমার আগে আগে উঠছে। যাই হোক, আমাকে দেখে নাই। দুজন এখানে, শুধু দুজনে আছে, ওরা গেছে উপরে। যাই হোক, ওরা কোন দিকে গেছে, কোন সাইডে গেছে সঠিক জানি না। নিরিবিলি জায়গায় পাইছে ওরা। যাই হোক, ওরা কি করে করুক, ওদিকে যাচ্ছি না। আমাদের এই পাশে দেখেন অনেক বিশাল টিলা, আর এটা আমাদেরকে বিয়ে করতে হবে। উপরে মানুষ আছে, দোকান আছে, কিছুটা বোঝা যাচ্ছে, কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা দুই পথে উঠতে পারবেন আপনি, একটা হচ্ছে হেঁটে, একটা হচ্ছে সিঁড়ি পথে। আমি দেখাচ্ছি পিকচার ক্যামেরা দিয়ে। এখানে আপনি দুই পথে উঠতে পারবেন, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে, আর একটা হচ্ছে মানে এমনি হেঁটে সিঁড়ি ছাড়া। আমি এটাতে উঠবো, কারণ হচ্ছে সিঁড়ি অনেক ঘুরতে হবে আমার, আর ওটাতে আমি হরিণ হয়ে বেশি যাব। আমার এটাতে উঠতে হবে, কিন্তু এখানে সাবধান, কারণ হচ্ছে দেখেন মাটিগুলো অনেক পিছল, জুতা বা স্যান্ডেল পিছলে যেতে পারে। এ পাশে দেখেন কতটা নিচায় থেকে আমি আসছি, অনেক নিচা থেকে আসছি। এই পাশ থেকে হয়তো বা বুঝতে পারবেন ভালোভাবে, দেখছেন কত উঁচা। এটাতে উঠতে হবে আমাদের উপরেতে। এখানে দেখা যায় খাবার জিনিস, কেনাকাটা সব কিছু পাওয়া যায়, কিন্তু উপরে আছে কিনা সঠিক জানি না। একটা দোকান দেখা যাচ্ছে, বা মানুষ যে আছে তাদের কথা শোনা যাচ্ছে। যাই হোক, আমরা উপরে যাই দেখি। এখন পর্যন্ত আমরা উপরে উঠতে গেছি, তাহলে কতটা উপরে এখন আমরা। কিন্তু মেন সমস্যা হচ্ছে এখানে কোনো মানুষ নেই, একদম নিরিবিলি জায়গা। আর পাহাড়ে একা আসাটা অনেক রিস্ক, কারণ কখন কি হয় কেউ জানে না। আমাদের এই পাশে আমরা এখন কিন্তু অনেক উঁচাতে আছি, আমাদের এই পাশে যেতে হবে। আমরা এখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের উপর থেকে আপনাদের ভিউ দেখাতে পারবো যে আসলে পাহাড়টা কত সুন্দর। আমাদের এই পাশে হচ্ছে মেন জায়গা। এখানে আমি অনেক হরিণ হয়ে গেছি, দেখা যায় হাঁপাচ্ছি। আমাদের মেন যে স্পটটার কথা বলছিলাম আমরা, সেটা হচ্ছে এই পাশে। এটাতে মানে আমাদের গেটে বলছিল 10 টাকা দিয়ে উঠতে হবে, সেটা হচ্ছে এই পাশে। আর আমরা কতটা উপরে আছি সেটা হচ্ছে এখান থেকে বোঝা যাবে, দাঁড়ানো ওয়েট করে। এই পাশে দেখেন, এই পাশে কতটা গভীর, আমরা কতটা উঁচাই আছি এভাবে বোঝা যাচ্ছে না। দেখেন আমরা কতটা উঁচাই আছি, এই পাশ থেকে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা আরো সামনে যাচ্ছি। দেখেন কত সুন্দর একটা জায়গা, অসাধারণ, দেখছেন। আর আমরা কতটা উঁচাই আছি এখন দেখেন। এটা উঠতে গিয়ে আমার দম বের হয়ে গেছে। আমরা যাব আরো উপরে, সেটা হচ্ছে টাওয়ারে, ওখান থেকে পুরো ভিউটা আপনাদের দেখাতে পারবো। আর এ পাশে দেখেন নিচে এই জমিটা, এটাতে ধান চাষ করা হয়েছে। অসাধারণ একটা জায়গা। আসলে এখানে একা আসছি, মানে কয়েকজন আসলে হয়তো বা অনেক ভালো লাগতো, কারণ আর আমি এমন একটা সময় আসছি এখানে একটা মানুষ নেই, পুরা পাহাড়ের ভিতরে আমি একা। আমার একটু ভয় লাগতেছে, আর আমি আরো ভিতরে যেতে পারতাম, কিন্তু ওদিকে একদম জঙ্গল টাইপের, ওদিকে যাওয়া যাবে না। এমনি এখান থেকে বুঝতে পারতেছেন যে কতটা চুপচাপ এখানে। আমি এখন আছি অনেক উঁচায়, আর আপনাদের দেখাবো মেন যে ভিউ, সেটা হচ্ছে টাওয়ার থেকে। তো চলুন। আমাদের মেন যে ভিউটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে উপরে। এটা মিনিমাম 5 তালা হবে, এখন উঠতে হবে। এমন আমার অবস্থা শেষ, সেটা হচ্ছে ঘেমে পাহাড় উঠে। আর উঠতেছি 5 তলাতে, সেটা হচ্ছে সিঁড়ি বেয়ে। একটু একটু যাচ্ছি,
ভিউ যে আছে সেটা ফিল্টার নিচ্ছি। যাই হোক, দেখি যত তাড়াতাড়ি সম্ভব উপরে উঠি, কারণ ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে। অস্থির, আরো আছে উপরে। কাপলদের নাম দেখে গেছে, এটা কাপলদের জন্য মানে সুন্দর একটাই। যাই হোক, দেখেন ভিউ কারে কয়, উপরেও আছে। আমরা আগে উপরে যাই। এটা দেখেন, সিঁড়ি ভাবে উঠতে হবে। এটা অনেকটা রিক্সের, কেউ নেই, ফাঁকা, একদম ফাঁকা। জাস্ট দেখার মতো ভিউ, অসাধারণ। দেখেন কত সুন্দর, অস্থির। দেখেন পাহাড়ের যে গাছগুলা সেগুলোতে ফুল ফুটে আছে, অসাধারণ। আকাশে মেঘ, বৃষ্টি আসবে সম্ভবত। দেখেন, বুঝতে পারতেছেন আকাশে প্রচুর মেঘ। এ পাশে দেখাচ্ছে আপনাদের, কত সুন্দর। এমন যাচ্ছি, এমন একটা জায়গা আসছি যে একটা ছবি উঠতে পারবো না, কিভাবে উঠবো, কোনো মানুষ নেই। দেখেন, দেখছেন, আসলে যারা প্রকৃতি প্রেমী তারাই বুঝতে পারবে যে পাহাড় ভিতরে যদি অনেক দুঃখ থাকে, সেই দুঃখ নিয়ে যদি এখানে আসা যায়, আশা করা যায় সেই দুঃখগুলো চলে যাবে এই ভিউটা দেখলে। অস্থির একটা জায়গা, কত সুন্দর। আমরা কতটা উপরে আছি দেখছেন, কতটা উপর থেকে এখানে আসছি শুধু এই পাহাড়ের উপরের ভিউটা নেওয়ার জন্য। অসাধারণ। এই পাশে কিছু মানুষ আছে, কথা বলতেছে, তারা হচ্ছে একদম পাহাড়ের ভিতরে। দেখেন কত দূর থেকে আসছি আমরা এখানে। আমার অবস্থা শেষ, আমি ঘেমে শেষ। দেখেন কত সুন্দর, অস্থির। আমি এখন কতটা উপরে আছি দেখেন, একদম পাহাড়ের উপরে। দেখেন, এখানে উঠতে আমার যতটুকু কষ্ট হয়েছে, সব কষ্ট আমার দূর হয়ে গেছে এই আকাশের ভিউ দেখে, এই পাহাড়ের ভিউ দেখে। দেখেন আকাশটা কত সুন্দর, পাহাড়গুলো কত সুন্দর, আশেপাশে পাখি কিচিমিচ ডাক দিচ্ছে। মনটা ভরে যাচ্ছে। কত সুন্দর একটা জায়গা। দেখেন বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, কোনো বাড়িঘর নেই। আর এ পাশে কিন্তু ইন্ডিয়া, এ পাশে ইন্ডিয়া, এ পাশে ইন্ডিয়া, সব সাইডে ইন্ডিয়া, কিন্তু এ পাশে হচ্ছে বাংলাদেশ। দেখেন কত সুন্দর একটা জায়গা। আকাশে মেঘ ডাকতেছে, বৃষ্টি আসবে। দেখেন পাহাড়ের ফুল কত সুন্দরভাবে ফুটে আছে, জাস্ট দেখার মতো। ওই পাশে বাংলাদেশের বাড়িঘর আছে কিছু, সেটা হচ্ছে গারো বা গান্নিতে বলে সেগুলোর। এখানে দেখেন কাপল যারা আছে তাদের নাম লেখে গেছে, নাম্বার লেখে গেছে। আবার যারা ঘুরতে আসছে তাদের নাম লেখে গেছে। এখানে চতুর্থ সাইডে এই যে দেখেন, সব সাইডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।